আসসালামু আলাইকুম সবাইকে আরবি মিনি কুকিংয়ে নতুন একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ। আজকে আমি দেখাবো খাসির মাংস দিয়ে কিভাবে কাচ্চি বিরিয়ানি তৈরি করি। তাহলে দেখুন, প্রথমে আমি আলুগুলোকে হলুদ, মরিচ এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে রেখেছি। এখন এগুলোকে আমি মিডিয়াম আঁচে ভালোভাবে ভেজে নেব লাল লাল করে কিছুক্ষণ। আলুগুলোকে এমনভাবে ভাজতে হবে যাতে ভিতরে কাঁচা না থাকে। আমার আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এগুলোকে এখন নামিয়ে নেব। সবগুলো আলু নামানো শেষ। এখন দিয়ে দিব আমি খাসির মাংসগুলো। 3 কেজি খাসির মাংস নিয়ে নিচ্ছি। এখানে টক দই দিয়ে দেব। তারপরে দিয়ে দেব এখানে কাজু বাদাম আর পেস্তা বাদাম বাটা। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা। তারপরে দিয়ে দেব জিরা বাটা, পরিমাণ মতো একটু হলুদ, দিয়ে দেব মরিচ গুঁড়ো 1 চামচের মতন। তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর এটা আমার হাতে তৈরি করা একটা রেডিমেড মশলা। তাহলে আপনারা যদি এই রেসিপিটা দেখতে চান, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। সব ধরনের মশলা দিয়ে তৈরি করে রাখা। দিয়ে দিয়েছি এখানে 2 চামচের মতো। তারপরে দিয়ে দিয়েছি এখানে কাঁচামরিচ। তারপরে দিয়ে দিচ্ছি এখানে বেরেস্তা, আগে থেকে করে রাখা বেরেস্তার রেসিপিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। দিয়ে দেব এখানে পরিমাণ মতো তেল। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন ঘি। ঘি দেওয়ার পরে এটাকে ভালো করে অনেকক্ষণ ধরে মিক্স করে নিতে হবে, যাতে করে সবগুলো মশলা মাংসের ভিতরে ঢুকে এবং খেতে খুবই সুস্বাদু হয়। এগুলোকে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এগুলোকে আমরা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এবং অন্যদিক দিয়ে একটি পাত্রের মধ্যে আমরা বাসমতি চালটাকে সিদ্ধ করে নেব। এদিকে বাসমতি চাল সিদ্ধ করার জন্য আমরা একটা পাতিলে পানি নিয়েছি। দিয়ে দিচ্ছি এখন শাহি মশলা। তারপরে দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব এলাচি, দারচিনি, স্টার মশলা। তারপরে দিয়ে দেব এখানে ছোটো এলাচ। তারপরে দিয়ে দেব জয়িত্রী, জয়ফল। তারপরে স্বাদ মতো লবণ, দিয়ে দেবো একটু তেল, চালগুলো যেন ঝরঝরে হয়ে যায়। সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নেব। অফ ক্যামেরায় পানিটাকে আমরা গরম করে নিয়েছি। এখন ভিজিয়ে রাখা বাসমতি চালগুলো এটার মধ্যে দিয়ে দেব। এখানে প্রায় 2 কেজির মতন বাসমতি চাল নিয়েছি আমরা। এখানে সবগুলো বাসমতি চাল দিয়ে দিচ্ছি। সবগুলো বাসমতি চাল দেওয়ার পর এগুলোকে একটু মিক্স করে নেব। এদিকে অন্যদিকে ম্যারিনেট করা মাংসের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। সবগুলো আলু এভাবে সুন্দর করে সেট করে দেব। সবগুলো ভেজে রাখা আলু দেওয়া শেষ। এখন এগুলোর উপরে দিয়ে দেব ভেজে রাখা বেরেস্তা। তারপরে দিয়ে দেব কাজু বাদাম। তারপরে দিয়ে দেব এখানে স্বাদের জন্য কিশমিশ। কিশমিশটি দিলে একটু টেস্ট লাগে, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপরে দিয়ে দেব 2 চামচের মতন গুঁড়ো দুধ। তারপরে এটাকে আবার ঢেকে দেব। এদিক দিয়ে আমার বাসমতি চালগুলো প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে নেব। এগুলোকে বেশি সিদ্ধ করলে এগুলো জর্জরে হবে না, আরও নরম হয়ে যাবে, তাই এগুলোকে ছেঁকে নেব। প্রায় ছেঁকা শেষ। এখন এই চালগুলোকে আমি দিয়ে দেব মাংসের উপরে এবং এভাবে একটা চামচ দিয়ে গরম গরম অবস্থায় ছড়িয়ে দেব। দিয়ে দেব এগুলোর উপরে বেরেস্তা। তারপরে দিয়ে দেব এগুলোর উপরে আরও কিছু কিশমিশ। তারপরে দিয়ে দিচ্ছি এখানে গুলিয়ে রাখা দুধ, জাফরান দিয়ে গুলিয়ে রাখা দুধ। তারপরে দিয়ে দিব ঘি। সবগুলো দেওয়া শেষ। এখন একটা আটার ডো দিয়ে ভালো করে পাতিলের মুখটাকে ঢেকে দিতে হবে। প্রথম একটি ভারী পাতিলকে ভালোভাবে 10 মিনিট হাই হিটে গরম করে নেব। তারপরে বসিয়ে দিব কাচ্চি বিরিয়ানির পাতিল। তারপরে এটাকে 10 মিনিট হাই হিটে দেব। দিয়ে এটাকে যখন 10 মিনিট হয়ে যাবে তখন এটাকে মিডিয়াম আঁচে দিয়ে দেব। সময় স্বল্পতার কারণে ভিডিওটা করতে পারিনি, তাই এটা অফ ক্যামেরায় রান্না হয়ে গেছে। এখন আমরা এটাকে একটা নাইফ দিয়ে আটার ডোটাকে চারপাশ ছাড়িয়ে নেব এবং পাতিলের ঢাকনাটাকে ছাড়িয়ে নেব। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে আমাদের খাসির মাংসের কাচ্চি বিরিয়ানি। একদম দোকানের স্টাইলের মতন হয়েছে। আসলে যতটা আশা করেছি তার চেয়েও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। কারা কারা আমার মতন আপনারা কাচ্চি বিরিয়ানি পছন্দ করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার এই কাচ্চি বিরিয়ানিটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ আরবি মিনি কুকিং পেজে একটা ফলো দিবেন এবং এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন এবং সব সময় আরবি মিনি কুকিং রেসিপির পাশে থাকবেন, আমাদেরকে উৎসাহিত করবেন। আমাদের ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।